হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। এই অধ্যায়ের আজ আমরা ১৭তম শ্লোকে শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা বিশদভাবে শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অবিনাশী তু তদ্বিধেযেন সর্বমিদং ততঃ বিনাশমবশ্যস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর যেটি অর্থ সেটি আমরা এখন জানব। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। এই আত্মা হচ্ছে আমাদের সমস্ত শরীরে পরিব্যাপ্ত হয়েছে, তাকে তুমি অবিনাশী বলে জানবেন। যা আমরা পূর্ববর্তী শ্লোক যখন শ্রবণ করেছিলাম সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে বলেছেন, আর এখানে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটি হচ্ছে অবিনাশী, অর্থাৎ এই আত্মাকে কেউ কখনোই বিনাশ করতে সক্ষম নয়। এই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়, অর্থাৎ কেউ এই আত্মাকে কোনোভাবে বিনাশ করতে পারবে না। তাহলে আমরা আত্মার যে বিভিন্ন প্রকার যে বৈশিষ্ট্য রয়েছে তার অন্যতম একটি বৈশিষ্ট্য কি আমরা জানলাম, অবিনাশী, অর্থাৎ এই আত্মা কোনো অবস্থাতেই বিনাশ প্রাপ্ত হবে না কারোর দ্বারাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যে কুরুক্ষেত্রে যুদ্ধে উপনীত হয়েছে, তারা আত্মীয় পরিবারবর্গ যে মৃত্যুবরণ করবে যুদ্ধে, তার যে শোক সেটি পরিত্যাগ করতে বলছেন, কারণ তাদের দেহে যে আত্মা রয়েছে সেই আত্মার কোনো অবস্থাতেই মৃত্যু হয় না। আর এই আত্মার আরেকটি কি বৈশিষ্ট্য, এই আত্মা হচ্ছে আমাদের সমস্ত শরীর, এই যে আমরা যে জড় দেহ পেয়েছি সমস্ত শরীরকে হচ্ছে সতেজ করে রাখে হচ্ছে আত্মা। তাই বলা হয়ে থাকে এই আত্মা সমস্ত শরীর, অর্থাৎ এই যে আমাদের জড় শরীর সমস্ত অংশে এই আত্মা বিস্তার লাভ করেছে। আর এই আত্মার বিস্তার লাভ করার ফলে আমাদের যে চেতনা রয়েছে সেটি আমরা উপলব্ধি করতে পারি। যদি আমাদের শরীর থেকে আত্মা বেরিয়ে চলে যায় তাহলে আমাদের যে চেতনা রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে, আর এই দেহটি জড় দেহ, অর্থাৎ এই দেহটি কোনো সারা শব্দ থাকবে না। কিন্তু এই আত্মার উপস্থিতির কারণে এই দেহটির মধ্যে আমাদের চেতনা রয়েছে। আর আমরা এই যে আর এখানে যে আত্মার কথা বলা হয়েছে সেটি হচ্ছে কি অণু, অত্যন্ত ক্ষুদ্র, আর এটি হচ্ছে সমস্ত প্রকার জীবের মধ্যে পৃথক পৃথকভাবে অবস্থান করে। সেই কারণে আমরা শুধুমাত্র আমাদের শরীর সম্পর্কে আমরা বিশদভাবে জানি, কিন্তু অন্যান্য যে জীব রয়েছে তাদের সম্পর্কে আমরা প্রকৃতভাবে জানতে পারি না। তাই কি বলা হয় তাকে, আমাদের অনুভূতি হচ্ছে ক্ষুদ্র। আর অন্যদিকে পরমাত্মা, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন শুধুমাত্র একটি বা দুটি জীবের সম্পর্কে জানেন না, তিনি সমস্ত জীবের যে প্রকৃতি সমস্ত কিছু জীবের সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে। আর জড়দেহ ও চেতনার মূল হচ্ছে এই আত্মা। এই জড়দেহ যে পূর্বে আমরা বলেছিলাম যে জড়দেহের যে চেতনা রয়েছে, এই চেতনার মূলই হচ্ছে কি আত্মা। আর এই আত্মা কি হয়ে থাকে, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে থাকে। আর এই আত্মার যে উপস্থিতি এটি সকলে দ্বারা উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে না। এর উপলব্ধি তখনই সম্ভব হবে যখন আমাদের বুদ্ধি শুদ্ধ হয়ে উঠবে, আর বুদ্ধি শুদ্ধ হলেই তবে আমরা আত্মার যে উপস্থিতি সেটি জানতে পারবো। কোনো জড়বিদ্যার দ্বারা আত্মার যে উপস্থিতি সেটি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সাধুগুরু বৈষ্ণব এবং শাস্ত্রে যেভাবে বর্ণিত করা হয়েছে সেটি আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি তবেই আমরা আত্মার যে প্রকৃতি সেটির সম্পর্কে আমরা অবশ্যই জানতে পারবো। আর এই আত্মার যে বিজ্ঞান হচ্ছে ভগবত গীতা। এই ভগবত গীতা যদি আমরা অত্যন্ত সুন্দরভাবে অধ্যয়ন করলে অতি সহজে আমরা আত্মা সম্পর্কে আমরা জানতে পারবো। এখানেই এই শ্লোকের বিশ্রাম, পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক শ্রবণ করব।
হরে কৃষ্ণ হরি বল।